আমরা এই ভিডিওতে দেখব কিভাবে পেমেন্ট কার্ডের মাধ্যমে উইচেট অ্যাকাউন্ট খোলা যায়। প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে উইচেট অ্যাকাউন্ট ইনস্টল করব। তারপর ডান পাশে সাইন আপে ক্লিক করার পর সাইন আপ ভায়া মোবাইলে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দিবেন। তারপর নিচে থেকে কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো কান্ট্রি সিলেক্ট করার পর একটা সচল বা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই ফোন নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে, কারণ ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ফোন নাম্বারে ওটিপি বা কল যায় না। কারণ এই ফোন নাম্বারে ওটিপি বা একটা কলের মাধ্যমে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিতে হবে। তো আপনাদের মতো একটা পাসওয়ার্ড সেট করে টিক মার্কে দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর একটা ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে, তার জন্য স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পর দেখেন ইনভার্টেড কমার ভিতরে লিখে দিছে ডগ, মানে একটা কুকুরের ছবি আসবে, সেটা সিলেক্ট করতে হবে। তো আমি কুকুরের ছবিটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করলে আমার ক্যাপচা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপর দেখেন তিনটা অপশন আছে, ভেরিফাই বাই পেমেন্ট কার্ড, 2 নাম্বার ভেরিফাই বাই কিউআর স্ক্যান বাই অ্যানাদার ইউজার, ভেরিফাই অ্যান্ড অ্যাক্টিভেট উইথিন পে। তো আমরা প্রথমটার মাধ্যমে করব ভেরিফাই বাই পেমেন্ট কার্ড। তো ভেরিফাই বাই পেমেন্ট কার্ডে ক্লিক করার পর আপনাদের একটা ভার্চুয়াল বা ফিজিক্যাল ভিসা বা মাস্টার কার্ডের তথ্য দিতে হবে, কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম আর সিভিভি নাম্বার এবং এক্সপায়ার ডেট। তো আমি এগুলো দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর তো ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করার জন্য একটু সময় নেবেন। আর কীভাবে একটা ফ্রিতে ভার্চুয়াল ভিসা বা মাস্টার কার্ড নিতে হয় এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তো আমি আমার রিডট পে ভার্চুয়াল কার্ডের সফটওয়্যারে চলে গেলাম, যার পর ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করে দিব। তো অ্যাপ্রুভে ক্লিক করার পর আমার ফোনের যে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করার পর আমরা সাথে সাথে উইচেট সফটওয়্যারে ব্যাক করব। অবশ্যই এই অ্যাকাউন্টটা করতে কিন্তু আপনাদের একটা ভার্চুয়াল কার্ড লাগবে বা ফিজিক্যাল কার্ড। তো দেখেন অ্যাপ্রুভ করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, ভেরিফাইড লেখা উঠছে। তারপর আপনাদের যে ফোন নাম্বারটা সেট করছিলেন সেই ফোন নাম্বারে একটা SMS বা কলের মাধ্যমে ওটিপি যাবে। অবশ্যই যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা যেন খোলা বা অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ বলতে অনেক সময় ফোন নাম্বারে ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে SMS বা কল যায় না বা আসে না। তো তার জন্য আপনারা আগে এটা খেয়াল রাখবেন, যদি ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে 20 টাকা রিচার্জ করে ব্যালেন্সের মেয়াদটা বাড়িয়ে নেবেন। তো দেখেন আমি ওটিপিটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরেই দেখবেন যে আমার উইচেট অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর উইচেট অ্যাকাউন্ট খোলার জন্যে ভার্চুয়াল ভিসা কার্ড বা মাস্টার কার্ড যদি লাগে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া থাকে, দেখবেন কিভাবে একটা ফ্রিতে নিজের আইডি কার্ড দিয়ে ভার্চুয়াল ভিসা বা মাস্টার কার্ড নিতে হয়, সে ভিডিও দেওয়া আছে। তো দেখেন আমার ওটিপিটা সাবমিট করার সাথে সাথেই আমার উইচেট অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। তো এরপর আপনারা কিছু টিকমার্কে ক্লিক করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যালাউ দিতে হবে। তো আমরা একটু ওয়েট করি। তো দেখেন এখানে আপনাদেরকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে নিয়ে আসবে। তারপর আপনারা টিকমার্কে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তো অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর তো এরকম আসলে আপনারা টিকমার্কে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, তারপর নেক্সটে ক্লিক করবেন, আবার আই হ্যাভ রিড অ্যান্ড, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তো এইখান থেকে এগুলো অ্যালাউ করতে পারেন বা পরেও অ্যালাউ করতে পারেন। তো আমি ক্রস দিয়ে লিভে ক্লিক করতেছি, পরবর্তীতে অ্যালাউ করে নিব সেটিং থেকে। তো দেখেন এই সহজেই পেমেন্ট কার্ডের মাধ্যমে বা ভিসা কার্ডের মাধ্যমেই আপনারা নিজেরাই নিজেদের উইচেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো অবশ্যই ভিসা কার্ডের ভিতরে কিন্তু $1 উপরে থাকতে হবে। সেই ভিসা কার্ড থেকে উইচেট অ্যাকাউন্টে $1 কেটে নেবে, মানে আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা সেটা টেস্ট করার জন্যে। তো উইচেট অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আবার সাথে সাথেই সেই $1 আপনাদের কার্ডে বা অ্যাকাউন্টে রিটার্ন বা রিফান্ড করে দিবে, ফেরত দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।